হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। মাশকুরা আক্তার আবার নিয়ে আসলাম নতুন আরেকটা বিরিয়ানির রেসিপি। আজকে আমি রান্না করব গরুর থাই মাংস দিয়ে বিরিয়ানি। কিভাবে আমি রান্না করি পুরো ভিডিওটা দেখেন, আমার সাথে থাকেন। পুরো ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমি কিভাবে বিরিয়ানিটা রান্না করেছি। পুরো ভিডিও দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। এখানে আমি ৪ পাউন্ড গরুর মাংস নিয়েছি। থাই মাংস নিয়ে আমি এটার মধ্যে ৩ টা বড় পেঁয়াজ কুচি করে দিয়েছি। এখানে দিয়েছি আদা বাটা, রসুন বাটা। আদা বাটাটা দিয়েছি এখানে আমি 4 টেবিল স্পুন। আর রসুন বাটা দিয়েছি 6 টেবিল স্পুন। বেশি, বেশি করে দিবেন। একটু বেশি না হলে ভালো লাগে না। লবণ দিয়েছি। পরিমাণ মতো এখানে দিয়েছি তেল। আমি এত বেশি তেল দেই নাই। দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এখন আমি বিরিয়ানির মসলাটা এটার মধ্যে এড করব। বিরিয়ানি মশলাটা হলো করাচি বিফ বিরিয়ানি মশলা। অনেক মজাদার একটা মশলা। অনেক মজাদার বিরিয়ানি হয়। আপনারা যারা শানের মশলা পান, শানের মশলা ইউজ করবেন। শানের মশলা অনেক মজা। আমি শানের মশলা ছাড়া আর কিছু খাই না। এই দেখেন শান। শান মশলা অনেক মজাদার। যেকোনো শান মশলা দিয়ে যেকোনো ইয়ে করেন। মাছের শান মশলা, ও মাই গড! চিকেন বিরিয়ানি, যেকোনো বিরিয়ানি শানের মশলা ইউজ করবেন। আমি পুরো মশলাটা দিয়ে দিয়েছি। ১ প্যাকেট এখানে দিয়েছি। দিয়ে আমি এটার মধ্যে দেব পানি। পানি দিয়ে তারপরে আমি এটা ভালোভাবে ভুনে নেব। মসলাটা একবারে মানে আমি এভাবে থাকবে আমার এটা। পানি শুকিয়ে গেলে তারপরে এখন যে এরকম দেখতেছেন এরকম রাখবো আমার তরকারিটা। বেশি পানি রাখবেন না। কেন দেখেন আমি কিসের জন্য বলতেছি। দেখলে বুঝতে পারবেন কেন আমি বলেছি। আমি এখানে পানি দিয়েছি। পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে রান্না করে নেব, ভুনে নেব। এখন আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়েছি এখানে 3 টেবিল স্পুন ঘি। দিয়ে আমি এখানে একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে আমি চালগুলা দিয়ে দেব। এখানে আমি দেব ৬ কাপ চাল। খালি জিরার চাল দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব। অনেক মজাদার একটা বিরিয়ানি হয়। আপনারা যদি আমার মতো রান্না করেন খান তাহলে বুঝতে পারবেন যে আমার রান্না কিরকম হয়, কি স্বাদের। তাই আমি আপনাদের সাথে শেয়ার করি। ভাবি যে আপনারাও আমার মতো রান্না করে খান। এখানে দেখেন আমি ৬ কাপ চাল ধুয়ে ভালোভাবে রেখে দিয়েছিলাম। এখন আমি পেঁয়াজের মধ্যে ছেড়ে দিব। পেঁয়াজটা আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে। এই দেখেন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আমি এখন এটার মধ্যে দেব অল্প পরিমাণ লবণ। মানে বেশি দিবেন না লবণ। লবণ তরকারির মধ্যেও আছে। তারপরে আবার চালের মধ্যে বেশি লবণ দিলে লবণটা বেশি হয়ে যাবে। আপনার পরিমাণ মতো আপনার যতটুক দিয়ে বানান ততটুক লবণ দিবেন। মানে পরিমাণ মতো লবণটা দিবেন। এখানে আমি অল্প পরিমাণ লবণ দিয়েছি। দিয়ে তারপরে আমি চালটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এটার মধ্যে পানি দেব। পানি দিয়ে আমি চালটা যখন মানে পানিটা একটু কম রাখবেন। পানি এত বেশি দিবেন না। কেন চাল যদি নাও ফুটে এর জন্য অসুবিধা নাই। মাংস দিলে মাংস দিয়ে ভালোভাবে দেখে রাখবেন। নাড়াচাড়া দিয়ে তারপরে দেখবেন চালগুলা মানে ফুটে যায়। অনেক মজাদার রান্না হয়। এই দেখেন আমি এটার মধ্যে পানি দিয়েছি। এই খালি জিরা চালের মধ্যে এমনি একটু পানি বেশি দিতে হয়। এখানে দিয়েছি কাঁচামরিচ। এখন আমি ডেকে রাখবো। তারপরে আমার চালগুলা পানিটা শুকিয়ে গেলে আমি মাংসটা ঢেলে দেবো। এই দেখেন আমার পানিটা শুকিয়ে গেছে। এখন আমি মাংসটা ঢেলে দেবো। মাংসের মধ্যে কিন্তু আমি শিরা রাখি নাই, ঝোল রাখি নাই। আমরা সিলেটি ভাষায় বলি শিরা। জানি না আপনারা বুঝেন কিনা, তবু বুঝে নিবেন। শিখে যান সিলেটি ভাষা, মাঝে মধ্যে তো বলতে হয়। এখন আমি তরকারিটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে আমি ডেকে রাখবো। এটার মধ্যে আমি দেব ঘি উপরে। কেন আমি তেলও আমি এত বেশি দিই না। আর ঘিও আমি এত পেঁয়াজের মধ্যে ঘি আমি এত বেশি দিই না, দেখছেন তো আপনারা। আমি উপরে ঘিটা দেবো। ঘিটা দিলে এত সুন্দর একটা স্মেল আসে, ওয়াও! জাস্ট অসাধারণ। এভাবে বিরিয়ানি রান্না করে খাবেন, খেয়ে দেখবেন। সবাই তো রান্না করে, আমি দেখি না আমার মতো কেউ রান্না করতে। আমি ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে রান্না করি, বাট আমার মতো দেখি না কেউ রান্না করতে। আমি ইয়োগার্ট দিয়ে বেশি রান্না করি না। ইয়োগার্ট দিয়ে রান্না করলে মানে আপনি সাথে সাথে খেয়ে ফেলতে হয়। ইয়োগার্ট বিরিয়ানি বেশি দিন রাখা রাখা যায় না। বেশি মানে ২-৩ দিন ফ্রিজে রাখতে পারবেন না। এই দেখেন আমি ঘিটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে আমি ভালোভাবে ঢেকে রাখবো। চালগুলা ফুটে গেলে তারপরে আমি এটার মধ্যে বেরেস্তা আর ডিম দিয়ে দেব। তারপরে হয়ে যাবে আমার বিরিয়ানি। যদি ভালো লাগে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। আর লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। যারা ইউটিউবে দেখেন আমার
চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে দেখেন পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। নতুন, নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য। এই দেখেন আমি এখন ভালোভাবে দেখে রাখবো। আমি ঘিটা আমি একটু নাড়াচাড়া দিয়ে রাখছি। এই দেখেন আমার হয়ে গেছে, আমার ভাতও মানে সবগুলা চাল ফুটে গেছে। এখন আমি এটার মধ্যে দেবো বেরেস্তা। বেরেস্তাটা আমি নিজে বানাই না, এটা দোকানের কিনা বেরেস্তা। হয়ে গেল আমার বিরিয়ানি। সবাই খেয়ে যাবেন আমার বিরিয়ানিটা। কেমন লাগলো আপনাদের কাছে আমার ভিডিওটা? যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।